এবারে দেখো কোশ্চেন নাম্বার 6 করতে গেলে প্রথমে আমাদের একটা কনসেপ্ট খুব ভালো করে বুঝে নিতে হবে। আমি সেই কনসেপ্টই বলছি, খুব ভালো করে বুঝে নাও। আমি ধরো রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদের হার আমি তোমাদেরকে বলে দিলাম 20%, আর যার ফ্র্যাকশন ভ্যালু কত হয়ে যাবে 1/5 হয়ে যাবে। এবারে দেখো আমি যদি বলি যে 2 বছর পরে এই 20% সুদে 2 বছর পরের প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও কি হবে, মানে আসল আর সুদ আসলের অনুপাত কি হবে, তাহলে সেটা আমরা কিভাবে বের করলাম। আসল লিখলাম একদিকে, আর একদিকে লিখলাম সুদ আসল। এখানে রেট অফ ইন্টারেস্ট হলো 20%, মানে 1/5। এর অর্থ কি 5 ইউনিট টাকা ইনভেস্ট করলে 1 ইউনিট সুদ হিসেবে পাওয়া যায়, মানে স্কেলিং ফ্যাক্টরটা কি এখানে 6/5, অর্থাৎ 5 ইউনিট টাকা ইনভেস্ট করলে 1 বছর পরে সেটা 6 ইউনিট হিসেবে ফেরত পাওয়া যায়। তাহলে এই ঘটনা ঘটছে 2 বছর, এখানে যেহেতু 2 বছর বলেছি তাহলে 5 ইউনিট টাকা ইনভেস্ট করে 6 ইউনিট ফেরত পেলাম, 5 ইউনিট ইনভেস্ট করে 6 ইউনিট ফেরত পেলাম, তাই তো। তাহলে 2 বছর পরের প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও কি হচ্ছে, দেখো প্রিন্সিপাল হয়ে যাচ্ছে 25 আর অ্যামাউন্ট হয়ে যাচ্ছে 36। এই ঘটনা যদি আমি 3 বছরের ক্ষেত্রে বলি তাহলে কি হবে, সেম ঘটনা ঘটবে। 5 ইউনিট টাকা ইনভেস্ট করে 6 ইউনিট হবে, দ্বিতীয় বছরেও তাই, আবার তৃতীয় বছরেও তাই। আর 3 বছর পরের প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও কি হয়ে যাবে, দেখো 125, আর এখানেও হয়ে যাবে এখানে হয়ে যাবে 216। এই সেম ঘটনা যদি আমি 4 বছরের ক্ষেত্রে বলি, যদি 4 বছরের ক্ষেত্রে বলি সেম ঘটনা ঘটবে, তাই তো। 5 ইউনিট টাকা ইনভেস্ট করে 6 ইউনিট, দ্বিতীয় বছরেও 5 ইউনিট ইনভেস্ট করে 6, এখানেও 5 6, আর চতুর্থ বছরেও 5 ইউনিট টাকা ইনভেস্ট করে 6। তাহলে দেখো 4 বছর পরের প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও কি হচ্ছে, প্রিন্সিপাল হয়ে যাচ্ছে 625 আর অ্যামাউন্ট হয়ে যাচ্ছে 1296, তাই তো। এবারে একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করো, এখানে 2 বছর পরের যখন প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও বের করলাম তখন দেখো এটা প্রথমে যে নাম যেটা ছিল তার স্কোয়ার করা হলো, মানে 5-এর স্কোয়ার। 5-এর স্কোয়ার করলে তাই হয় কি না, একই রকমভাবে এটার ক্ষেত্রেও দেখো 6-এর স্কোয়ার করলে 36, তাই তো। 6-এর স্কোয়ার করলে 36, এই বিষয়টা হচ্ছে। এবার এখান থেকে আমাকে যদি রেট অফ ইন্টারেস্ট বের করতে বলে তাহলে কিভাবে করব। এখানে 2 বছর পরের প্রিন্সিপাল হলো 25 ইউনিট আর সেখানে অ্যামাউন্ট হলো 36 ইউনিট, তাহলে 2 বছরের সুদ হিসেবে কত পাওয়া যাচ্ছে 9 ইউনিট, মানে 36 থেকে 25 বাদ দিলে। এবার 2 বছরের সুদ যদি 9 ইউনিট হয় তাহলে 1 বছরের সুদ কত হবে 4.5 ইউনিট। এটা তো সরল সুদের হিসাবে, কিন্তু এটা তো আর সরল সুদ নয়, এটা তো চক্রবৃদ্ধি সুদ। তাহলে সেই চক্রবৃদ্ধি সুদের হিসাবে তুমি বলতে পারো না যে 2 বছরের সুদ 9 ইউনিট, 1 বছরে তাহলে সুদ হয়ে যাবে 4.5 ইউনিট। তাহলে আমি তাহলে 1 বছরের সুদ 4.5 ইউনিট, তাহলে আমি যদি এখানে রেট অফ ইন্টারেস্ট বের করতে চাই তাহলে কিভাবে বের করতে পারি, তাহলে রেট অফ ইন্টারেস্ট আমি সেইভাবে বের করতে পারি, আমাকে ফিরে যেতে হবে আবার প্রথম বছরের প্রিন্সিপাল আর অ্যামাউন্টে। আর সেটা কিভাবে ফিরে যেতে পারি, দেখো এখানে 25 আছে, ধরো 2 বছর পরের প্রিন্সিপাল দেওয়া আছে 25 আর অ্যামাউন্ট বলে দেওয়া আছে 36। আমি যদি একদম প্রথম বছরে ফিরে যেতে চাই, মানে এই ভ্যালুটায় ফিরে যেতে চাই, তাহলে 25 থেকে এই ভ্যালুতে ফিরে যেতে চাইলে মানে প্রথম বছরের, মানে আমি স্কেলিং ফ্যাক্টরটা বের করতে চাইলে মোট কথা, তাহলে কি করব, দেখো আমি যদি 25কে বর্গমূল করি তাহলে দেখো 5 ফিরে পাই কি না। একই রকমভাবে এখানে 36কে যদি বর্গমূল করি তাহলে 6 ফিরে পাই কি না। তাহলে এই ঘটনাটাকে বোঝা গেল যে যখন আমরা উপর থেকে নিচে আসছি তখন কি হচ্ছে, স্কোয়ার হচ্ছে, এখানেও স্কোয়ার হলো। আর যখন নিচ থেকে মানে 2 বছর পরের অ্যামাউন্ট থেকে আমি প্রথমে ফিরে যাচ্ছি, প্রথম বছরের স্কেলিং ফ্যাক্টরে ফিরে যাচ্ছি, তখন সেটাকে কি করা হচ্ছে, স্কোয়ার রুট মানে বর্গমূল। উপর থেকে নিচে এলে বর্গ মানে স্কোয়ার করা হচ্ছে, আর নিচ থেকে উপরে যখন যাচ্ছি তখন স্কোয়ার রুট মানে বর্গমূল করা হচ্ছে। বিষয়টা ক্লিয়ার হলো। সেম পদ্ধতি 3 বছরের ক্ষেত্রেও হবে। দেখো যখন আমি এই উপর থেকে নিচে এলাম তখন দেখো এই যে 125, এটা দেখো 5-এর ঠিক কিউব, যেহেতু এখানে 3 বছর বলা ছিল তাই এটা 5-এর কিউব। একই রকমভাবে 216তে যখন এলাম তখন দেখো এটা 6-এর কিউব, এটা দেখো 6-এর কিউব, 6-এর কিউব। তাহলে সেম পদ্ধতিতে আমি যদি বলতে চাই যে এই ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট কত, সুদের হার কত, তাহলে আমাকে আবার সেই প্রথমের স্কেলিং ফ্যাক্টরে ফিরে যেতে হবে, মানে স্কেলিং ফ্যাক্টরটাকে চেক করতে হবে। কিভাবে চেক করব, এখানে যেমন 2 বছর ছিল তাই স্কোয়ার রুট করলাম, বর্গমূল করলাম। এখানে 3 বছর আছে যেহেতু
তাই আমাকে কি করতে হবে, ঘনমূল করতে হবে। ঘনমূল মানে যেটাকে বলা হচ্ছে কিউব রুট করতে হবে। কি, এই যে এখানে খাজের মধ্যে 3 থাকবে, আর এর অর্থ কি, এর অর্থ হলো 100 মানে 3টের জন্য বাইরে একটা আসবে। এর অর্থ যেমন 25কে ভাঙলে 2টো 5, তার জন্য বাইরে একটা 5 এলো। 36কে ভাঙলে 2টো 6, তার জন্য বাইরে একটা 6 এলো। এখানে 125কে ভাঙলে 3টে 5, তার জন্য একটা 5 বাইরে আসবে, তাহলে এর জন্য একটা 5 আসবে। একই রকমভাবে এই 216কে যদি 216 যদি আমরা কিউব রুট করি মানে ঘনমূল করি, এখানে খাজের মধ্যে 3 থাকবে, তাহলে 6 বাইরে আসবে। তাহলে বিষয়টা বুঝতে পারলে, আমি এটাই বলতে চাইছি, যখন আমরা এই যে প্রথম থেকে 3 বছর পরের প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও বের করব, তখন আমরা স্কোয়ার করব অথবা কিউব করব। আর যদি 3 বছর পরের প্রিন্সিপাল আর অ্যামাউন্ট থেকে আমরা যদি প্রথম বছরে ফিরে যেতে চাই, তাহলে আমরা কি করব, স্কোয়ার রুট করব বা ঘনমূল করব বা কিউব রুট করব। একই পদ্ধতি 4 বছরের ক্ষেত্রেও হবে, এটাও দেখিয়ে দিই। দেখো এখানে যেহেতু 4 বছরের ক্ষেত্রে মানে এখান থেকে যখন এখানে আসছি তখন দেখো এটা 5-এর কিউব, আর এটা দেখো 6-এর কিউব, সরি 5-এর পাওয়ার 4, এটা হলো 5-এর পাওয়ার 4 আর এটা হলো 6-এর পাওয়ার 4। তাহলে এই অ্যামাউন্ট থেকে 4 বছর পরের অ্যামাউন্ট আর প্রিন্সিপাল থেকে আমি যদি প্রথম বছরে ফিরে যেতে চাই, তাহলে কি করতে হবে, এর 4th রুট করতে হবে। তাহলে এখানে 4 থাকবে আর এর 4th রুট করতে হবে, মানে 4টের জন্য একটা, মানে এখানে 5 হবে। এখানেও 4th রুট করতে হবে, 4th রুট, এই খাজের মধ্যে 4 থাকবে, এর অর্থ 4টের জন্য একটা, মানে এখানে 6 হয়ে যাবে। বুঝতে পারলে বিষয়টা? এবারে এখানে একটা জিনিস বলে দিই, এখানে যেমন 25 দেওয়া আছে, 25 আর 36 বলে দেওয়া আছে, যে ধরো এখানে কি বেরোলো, 2 বছর পরের প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও 25:36 বলা আছে। এবার এটা এরকম বলা থাকতে পারে যে 25কে এরকমভাবে বাড়িয়ে দিল, 250 বলা আছে আর বলা আছে 360। তাহলে সেখান থেকে আমাকে কি করতে হবে, যেহেতু টাইমটা 2 বছর বলা আছে, তো তাই এখান থেকে আমাকে বের করতে হবে যে এটাকে কি করে পারফেক্ট স্কোয়ার নাম্বারে নিয়ে যাওয়া যায়। তখন দেখলে যে 0 আর 0 কেটে দিলেই পারফেক্ট স্কোয়ার নাম্বার ফিরে পাই, পারফেক্ট স্কোয়ার নাম্বারে চলে যাই। আর তখন পারফেক্ট স্কোয়ার নাম্বার পেয়ে গেলেই তখন তার কি করবে, তার হলো স্কোয়ার রুট করবে, মানে তার বর্গমূল করবে। বোঝা গেল? এরকম থাকতে পারে এরকম, এই 25টাকে বাড়িয়ে এরকমভাবে এর দ্বিগুণ করে দিতে পারে, 50 করে দিতে পারে, 36টাকে বাড়িয়ে 72 করে দিতে পারে। মানে মোট কথা আমি এটাই বলতে চাইছি যে এই ভ্যালুটা 25 আর 36-এ না থেকে 25 আর 36-এর মাল্টিপলেও থাকতে পারে, ওর গুণিতকেও থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের ক্যান্সেল করে কিছুটা মানে হলো পারফেক্ট স্কোয়ার নাম্বারে নিয়ে যেতে হবে। আর কিউবের ক্ষেত্রে যখন 3 বছর বলবে তখন সেটা পারফেক্ট কিউব নাম্বারে নিয়ে যেতে হবে। বোঝা গেল? যখন 2 বছর বলবে তখন পারফেক্ট স্কোয়ার নাম্বারে নিয়ে যেতে হবে, যখন 3 বছর বলবে তখন সেটাকে ক্যান্সেল করে, যদি পারফেক্ট স্কোয়ার নাম্বার না থাকে ক্যান্সেল করে পারফেক্ট স্কোয়ার নাম্বারে নিয়ে যেতে হবে। যেমনটি যে এখানে পারফেক্ট স্কোয়ার নাম্বারে নিয়ে গেলে এখানে 2 দিয়ে ক্যান্সেল করলে 25, এখানে 2 দিয়ে ক্যান্সেল করলে 36। তারপরে কি করব, এর হলো বর্গমূল করব, এর বর্গমূল করার সময় এখানে 2 দিতে হয় না, এর বর্গমূল করব, তাহলে দেখো 5 আর এখানে হয়ে যাবে কত, 6। বুঝতে পারলে যে এই ভ্যালুগুলো পারফেক্ট স্কোয়ার নাম্বার বা কিউব নাম্বার না থেকে তার গুণিতকেও থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যদি 2 বছর বলা থাকে তাহলে পারফেক্ট স্কোয়ার নাম্বারে নিয়ে যেতে হবে, আর 3 বছর বলা থাকলে পারফেক্ট কিউব নাম্বারে নিয়ে যেতে হবে। বিষয়টা ক্লিয়ার হলো? যদি 4 বছর বলা থাকে তাহলে মানে পারফেক্ট এই 4th রুটে নিয়ে যেতে হবে। বুঝতে পারলে তো? এবারে দেখো আমরা চলে আসি কোশ্চেন নাম্বার 6। যেমনটি কনসেপ্ট বললাম ঠিক এই সেম কনসেপ্টের উপরে ডিপেন্ড করে আমাদের কোশ্চেন নাম্বার 6। দেখো আমরা কিভাবে করছি। চলে আসো কোশ্চেন নাম্বার 6। যেমনটি বললাম দেখো তেমনটিভাবেই কোশ্চেন আছে। বার্ষিক কত হার সুদে 3000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 307.5 টাকা হবে। আমাকে বের করতে হবে রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদের হার। এখানে আমাকে প্রিন্সিপাল বলে দিয়েছে 3000 টাকা, আর টাইম বলে দিয়েছে 2 বছর, আর কম্পাউন্ড ইন্টারেস্ট বলে দিয়েছে 307.5 টাকা। তাহলে আমাকে রেট অফ ইন্টারেস্ট যদি বের করতে হয়, প্রথমে এখানে আসল যেটা বলে দেওয়া আছে 3000 টাকা সেটা এখানে লিখলাম, আর সুদ আসল, এখানে সুদ জানি আসল জানি, তাহলে সুদ আসল সহ টাকার পরিমাণটা আমরা বের করতে পারবো কিনা। সুদ আসল সহ টাকার পরিমাণটা হয়ে যাবে 3307.5 টাকা, তাই তো? এবারে দেখো এখানে যেহেতু দশমিক আছে, এই দশমিক উঠিয়ে দিয়ে এখানে একটা শূন্য নিয়ে নিতে পারি, তো ওখানে একটা শূন্য নিয়ে নিলাম দশমিক উঠিয়ে দিয়ে। এবারে কি করব, এবারে টোটালটাকে আমরা এইটা আর এটাকে এখানে যেহেতু 2 বছর আছে তাই আমাদের পারফেক্ট স্কোয়ার নাম্বারে প্রকাশ করতে হবে।
তারপর তার বর্গমূল করব। এবার এটাকে যদি পারফেক্ট স্কোয়ার নাম্বারে প্রকাশ করতে চাই তাহলে আমি প্রথমে ক্যান্সেল করে নিই, কাটাকুটি করে নিই। দেখো এখানে 25 দিয়ে করলে 25 একে 25, 25 দুগুণে 50, 0 0। এটাকে যদি 25 দিয়ে করি 25 একে 25, বাঁচবে হলো 8, 80, 3 25-এ 75, বাঁচবে ওখানে 5 57, 25 দুগুণে 50, 3 25-এ 75। এইটা 1323 হয়ে যাবে এটাকে ক্যান্সেল করলে। এটা এখনও পারফেক্ট স্কোয়ার নাম্বার হয়নি, এটাকে আবার কত দিয়ে যায়, 3 দিয়ে যাবে। 3 4-এ 12, 400 হয়ে যাবে। আর এটা 3 দিয়ে গেলে 3 4-এ 12, 3 4-এ 12, 3 একে 3। এবারে দেখো পারফেক্ট স্কোয়ার নাম্বার হয়ে গেছে, একদম পূর্ণবর্গ সংখ্যা। এবারে কি করব, এর হলো বর্গমূল করব। তাহলে যদি এর বর্গমূল করি তাহলে এখানে দেখো 40 হয়ে যাবে, সরি 20 হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে 21। তাহলে 20 ইউনিট আসল, যেটা 21 ইউনিট হয়ে যায় এক বছরে। এই ব্যাপারটা মানে স্কেলিং ফ্যাক্টরটা এখানে কত, 21:20। বুঝতে পারলে? তাহলে আর মানে সুদ কত হয়ে যাবে এখানে, এখানে সুদ হয়ে যাবে 20 ইউনিটে 1 ইউনিট সুদ, মানে 1/20। আর 1/20-র ফ্র্যাকশন ভ্যালু তো তুমি জানো কত, 5%। আর যদি না জানা থাকে কি করবে, 1/20-কে জাস্ট 100 দিয়ে গুণ করবে, এইটা দিয়ে এটাকে করলে 5%। তাহলে রেট অফ ইন্টারেস্ট আমাদের বেরিয়ে গেল 5%। এরকমভাবে যদি আমরা করি তাহলে খুব সহজে করতে পারবো। এছাড়াও এর বেসিক একটা পদ্ধতি রয়েছে, দেখো সেই পদ্ধতিটাও আমি একবার বলে দিই। এই বিষয়টা ক্লিয়ার হলো তো? আমি এটাই প্রত্যেককে বলবো যে তোমরা অবশ্যই এই পদ্ধতিতে করো, কারণ আমি পুরো কনসেপ্ট বলে দিয়েছি। তাহলে এই পদ্ধতিতে যদি করো তাহলে খুব অল্প সময়ের মধ্যেই করতে পারবে। এবার আমি এর ডিটেলসটাও একবার বলে দিচ্ছি, খুব ভালো করে লক্ষ্য করো। আমরা এটা জানি যে অ্যামাউন্ট ইকুয়াল টু, আমরা কি জানি, এরকমভাবে উল্টো করে লিখি যে প্রিন্সিপাল পি ইন্টু 1+r/100 তার পাওয়ার n ইকুয়াল টু অ্যামাউন্ট, এটা আমরা জানি। এখানে প্রিন্সিপাল 3000 বলে দেওয়া আছে, সেটা দিলাম 3000। 1+r এর মান তো আমরা জানি না, তাই এটাকে রেখে দেবো এরকমভাবে, আর n এর মান 2, সেটা দিয়ে দিলাম। এখানে অ্যামাউন্ট কত হয়ে যাবে, অবশ্যই অ্যামাউন্টটা বের করে নিতে হবে, যেরকমটি করলাম। 3000-এর সঙ্গে 307 যদি যোগ করি তাহলে 3307.5 এত হয়ে যাবে। তাহলে যেমনটি বললাম 1+r/100 তার স্কোয়ার ইকুয়াল টু কী হয়ে যাবে, দেখো এখানে এই যে 3307.5, আর এখানে হয়ে যাবে এই 3000টা এখানে নিচে চলে আসবে বাই 3000, আর এই দশমিক উঠিয়ে দিয়ে এখানে একটা শূন্য হবে, যেরকমটি করলাম আমি ওখানে। এখানেও একই রকমভাবে তুমি যদি ক্যান্সেল করতে হবে তোমাকে, যদি ক্যান্সেল করো তাহলে এখানে কত হয়ে যাবে, 25, এটাকে 25 দিয়ে যদি ক্যান্সেল করি তাহলে 1200 হয়েছিল। আর এখানে যদি 25 দিয়ে করি তাহলে কত হয়েছিল, 25 একে 25, 8 বেঁচেছিল 80, 3 25-এ 75, তারপর 57, 25 দুগুণে 50, 3 25-এ 75, এটা হয়েছিল, তাই তো? এটাকে তারপরে আমরা করলাম কত দিয়ে, এটাকে আমরা করলাম 4 দিয়ে। যদি 4 দিয়ে করি, সরি 3 দিয়ে করি তাহলে 400 হয়ে যাবে, আর এটাকে 3 দিয়ে করলে 441 হয়ে যাবে। এটা হলো। এবারে কি করবে তাহলে, এখানে দেখো 1+r/100, এটা আসলে কি, এটাই তো সুদ, তাই না? মানে এটাই তো স্কেলিং ফ্যাক্টর। আর এই স্কেলিং ফ্যাক্টরটা এখানে আমি যদি একই রকমভাবে প্রকাশ করতে চাই, তাহলে কিভাবে প্রকাশ করতে পারি, এটা আমি দেখছি যে 21/20 তার স্কোয়ার, তাই তো? এটা বলতে পারি। তাহলে এখান থেকে যেহেতু দুটোর পাওয়ারই সেম হয়ে গেল, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে 1+r/100 ইকুয়াল টুই হলো 21/20। এখান থেকে যদি আবার বলি r/100, এখান থেকে আমি বলতে পারছি, দেখো এখান থেকেই বোঝা যাচ্ছে যে স্কেলিং ফ্যাক্টরটা হলো 21/20, তাহলে সুদের হার হয়ে যাবে 1/20 মানে 5%। এটা এখান থেকেই বলা যাচ্ছে রেট অফ ইন্টারেস্ট। আমি আরও ডিটেলস করে দেখাচ্ছি, এই লাইন থেকেই ক্লিয়ার হয়ে যাচ্ছে, আমি আরও ডিটেলস করে দেখাচ্ছি। দেখো তাহলে এখানে r/100 এইটা এইদিকে চলে যাবে, এইটা যদি এদিকে চলে যায় তাহলে 21/20 -1 হয়ে যাবে। তাহলে দেখো r/100 ইকুয়াল টু এখানে হয়ে যাবে কত, এখানেও হয়ে যাবে 1/20। এইটা দিয়ে এটাকে যদি করো, সমান চিহ্ন থাকলে নিচে নিচে ক্যান্সেল হয় 5, তাহলে দেখো আর এর মান হয়ে যাবে কোনাকুনি গুণ হয়ে যাবে 5%।
তাহলে আমাদের আর এর মান হয়ে যাবে 5%। এরকমভাবে আমাদের করার দরকার নেই। আর এরকমভাবে যদি করি তাহলে কিন্তু আমরা এই লাইন থেকেই বুঝে নেবো, এই লাইন থেকেই বুঝে নেবো। আমি প্রত্যেককে এটাই বলবো যে তোমরা প্রথম যে পদ্ধতি বললাম সেই পদ্ধতি করো, তাহলে এই ধরনের অঙ্কগুলো খুব সহজেই করতে পারবে। আর এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব পরীক্ষাতে আসে ঘন ঘন, ম্যাক্সিমাম পরীক্ষাতে এই ধরনের অঙ্ক আসতে দেখা যায়। ক্লিয়ার হলো পুরো বিষয়টা? দুটো পদ্ধতি বললাম। নেক্সট পরবর্তী চলে আসো কোশ্চেন নাম্বার 7। নেক্সট চলে আসো কোশ্চেন নাম্বার 7। বলে দিয়েছে 6 মাস অন্তর সুদ দেওয়া হলে কত টাকার 20% হারে 2 বছরের সুদ আসল 7,320.5 টাকা হবে। এখানে 2 বছর পরের অ্যামাউন্ট বলে দিয়েছে 7,320.5 টাকা, আর রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে 20%। আমাকে বের করতে হবে প্রিন্সিপাল। আরেকটা যেটা বলে দেওয়া আছে, সুদ এখানে 6 মাস পর পর ক্যালকুলেশন হচ্ছে, তার মানে 2 বছরটা টোটালে 4টে সাইকেলে ডিভাইড হয়ে গেছে। এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে, তাহলে আমাকে প্রিন্সিপাল বের করতে হবে। আচ্ছা, এই যে এই সরল সুদ ক্যালকুলেশনের আমি তোমাদের গোল্ডেন মেথড যেটার সেপারেট ভিডিও করে আমি তোমাদের দিয়েছি, সবাই আশা করি দেখে নিয়েছো সেই ক্লাসটা। আমি সেখান থেকে গোল্ডেন রেশিওটা একবার তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই। দেখো, আমি বলে দিয়েছিলাম যে যখন আমরা 2 বছরের সুদ ক্যালকুলেশন করব, 2 বছরের অথবা 2 সাইকেলের বললেও হবে, কিন্তু যে 1 বছরকে ধরো 6 মাস, 6 মাসের 2টো সাইকেলে ডিভাইড করা হলো, তাও আমরা এই রেশিওটা কাজে লাগাবো। মোট কথা হলো 2 বছর হোক অথবা 2 সাইকেল হোক, তখন যে রেশিওটা আমরা কাজে লাগাবো সেটা হলো কি 2:1। যদি 3 বছরের অথবা 3 সাইকেলের সুদ আমরা বের করতে চাই, তাহলে যে রেশিওটা কাজে লাগাবো সেটা হলো 3:1। যদি 4 বছর অথবা 4 সাইকেলের সুদ আমরা বের করতে চাই, তাহলে যে রেশিওটা আমরা কাজে লাগাবো সেটা হলো 4:6:4:1। আর যদি 5 বছরের সুদ বের করতে হয়, তাহলে যে রেশিওটা কাজে লাগাবো সেটা হলো 5:10:10:5:1। এই রেশিওগুলো কিভাবে আসছে বা কিভাবে আমরা খুব সহজে মনে রাখতে পারি, টোটাল বিষয়টাই আমি বলে দিয়েছি সেই ভিডিওতে। আমি তবুও দেখো ছোট্ট করে বলে দিচ্ছি যে কিভাবে এই রেশিওগুলো আসছে। যখন আমরা 2 বছরের সুদ ক্যালকুলেশন করব, তখন বললাম 2:1 রেশিওকে কাজে লাগাবো, 2:1। একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করে দেখো, 2 বছরের যখন সুদ বের করছি তখন দেখো প্রথমে 2 আর শেষে 1। 3 বছরের যখন সুদ বের করব তখন তার রেশিওতে দেখো প্রথমে 3 আর শেষে 1। 4 বছরেরটা যখন বের করব সিমিলারভাবে প্রথমে 4 আর শেষে 1। 5 বছরেরটা যখন বের করব প্রথমে 5 আর শেষে 1। এরকমভাবে যদি 6 বছরে বের করতে বলে বা 6 সাইকেলে বের করতে বলে, 7 সাইকেলে বের করতে বলে, সিমিলারভাবে হবে। 6 বছর বললে প্রথমে 6 শেষে 1, 7 বছর বললে প্রথমে 7 শেষে 1, 8 বছর বললে প্রথমে 8 শেষে 1। এই বিষয়টা বোঝা গেল প্রথম আর শেষের ব্যাপারটা। এবারে আমি চলে আসি মাঝের ব্যাপারটা কিভাবে। দেখো 2 বছরেরটা মনে রাখবে, প্রথমে 1 আর প্রথমে 2 আর শেষে 1। এবার 3 বছরেরটা আমি বলি, 3 বছরে বলেছি প্রথমে 1 হবে, প্রথমে 3 হবে, সেটা বসিয়েছি। এবার মাঝে দেখো এই 2 বছরের 2 আর 1 যদি যোগ করি 3 হয় না, সেটা দেখো এই 3 বছরের ক্ষেত্রে মাঝে বসে গেছে, আর শেষে 1, যেটা তো কমনলি থাকবেই। ক্লিয়ার? একই রকমভাবে 4 বছরেরটা দেখো প্রথমে 4, এটা তো বসবে বলেছি, আর তারপরে 3 বছরের 3 আর 3 যোগ করো, দেখো সেটা এখানে বসে গেছে 6 এখানে বসে গেছে। একই রকমভাবে এই 3 আর 1 যোগ করো, দেখো 4, সেটা এখানে বসে গেছে, আর শেষে 1 হবে, এটা তো বললাম কমনলি। 5 বছরেরটাও তাই, প্রথমে 5 বসে গেছে, আর দেখো এই 4 আর 6 যোগ করো 10, সেটা এখানে মাঝে বসেছে। তারপর 6 আর 4 যোগ করো 10, আবার এখানে বসেছে। 4 আর 1 যোগ করো, সেটা 5 এখানে বসেছে, আর শেষে 1, এটা তো বললামই। সিমিলারভাবে আমাকে যদি 6 বছর অথবা 6 সাইকেলের সুদ কখনো ক্যালকুলেশন করতে হয়, সিমিলারভাবে আমরা রেশিওকে ফাইন্ড আউট করে নিয়ে তারপরে করতে পারি কি না, দেখো কিভাবে। এখানে 6 প্রথমে বলেছি বসবে, বসালাম। এবার কি হয়ে যাবে, 5 আর 10 যোগ করে 15, তারপর 10 আর 10 যোগ করে 20। একই রকমভাবে 10 আর 5 যোগ করে 15, তারপর 5 আর 1 যোগ করে 6, আর শেষে 1 হবে। বুঝতে পারলে? যখন 6 সাইকেল বা 6 বছরের সুদ বের করবো তখন এই রেশিওটাকে কাজে লাগাবো। আর এরকম যত বছরই বলুক না কেন, যতগুলো সাইকেলই বলুক না কেন, আমরা রেশিও বের করে নিয়ে করতে পারবো।
আমি তোমাদেরকে বলে দিই এখনো পর্যন্ত পরীক্ষায় এই 5 বছর বা 5 সাইকেল পর্যন্ত আমাদের ম্যাক্সিমাম টাইম এসে গেছে। আর এটাই দেখবে বিভিন্ন বই থেকে করবে যখন দেখবে এই পর্যন্তই আমাকে বের করতে বলে, হয় 5 বছর নয়তো 5 সাইকেলকে কাজে লাগাতে হয়। ঠিক আছে, আর পরেরগুলো এলে তো আমরা পারবো, যদি নতুন করে করে কোনো প্রশ্ন তৈরি করে তাহলে তো পারবো কিভাবে করব। আমাদের যখনই রেশিওটা ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে গেছে রেশিওটা আশা করি। এবারে দেখো এই অঙ্কটাতে চলে আসি, যেটা বলেছে যে রেট অফ ইন্টারেস্ট এখানে 20% বলে দিয়েছে আর টাইমটা বলে দিয়েছে 2 বছর। এবার যেহেতু এটা 6 মাস পর পর যেহেতু সুদটাকে ক্যালকুলেশন করা হয়েছে হাফ ইয়ারলি, তাই এই 2 বছরটা কতগুলো হাফ ইয়ারলিতে ভাগ হয়ে যাবে, 4টে হাফ ইয়ারলিতে ভাগ হয়ে যাবে। মানে এখানে 4 সাইকেলে আমাকে ডিভাইড হয়ে গেল 4 হাফ ইয়ারলি। ঠিক আছে, তার মানে 2 বছরটা 4টে হাফ ইয়ারলিতে ভাগ হলো, তার মানে এখানে 4 সাইকেলের আমাকে ইন্টারেস্টটা বের করতে হবে। কিভাবে করছি দেখো, এ দেখো 4 সাইকেল মানে 4টে হলো অর্ধবর্ষ বা 4টে 6 মাস, তাই আমাকে এই রেশিওটা কাজে লাগাতে হবে। তাহলে 4 বছরের রেশিওটা কাজে লাগাতে হবে। ঠিক আছে, তাহলে 4 সাইকেল, এখানে 4 বছর না লিখে 4 সাইকেল লিখে রাখি, তাহলে ক্লিয়ারভাবে বুঝতে পারবে। তাহলে 4 সাইকেল এর রেশিওটা আমি কি বলে দিয়েছি, 4:6:4:1 এটা বলে দিয়েছি। এবারে কি করবে, এবারে আমি বলেই তোমাদের আগেই বললাম যে এখানে প্রিন্সিপালটা ধরে নেবে। এখানে 20% এর ফ্র্যাকশন ভ্যালু কত বলবে, 1/5 বলবে, তাই তো 20% এর। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এখানে পুরো বছরটা যেহেতু হাফ ইয়ারলিতে ভাগ হলো, আর এটা তো পার অ্যানাম রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার, বছরে সুদের হার 20%, তাহলে হাফ ইয়ারলি সুদের হার কত হয়ে যাবে, একই রকমভাবে এটাকেও 2 দিয়ে ভাগ হয়ে যাবে, যেহেতু পুরো বছরটা 2 ভাগে ভাগ হয়ে গেল, তাহলে এটাও 2 দিয়ে ভাগ হয়ে যাবে, মানে কত পার্সেন্ট হয়ে যাবে, 10%। আর 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয়ে যাবে বলো, 1/10, তাই তো 1/10 হয়ে যাবে। এবার প্রিন্সিপালটাকে তোমরা কিভাবে ধরবে আমি এই বিষয়টা কিন্তু বলে দিয়েছি। তাহলে প্রিন্সিপালটাকে তোমরা ধরবে এই যে রেট পার্সেন্টের নিচে হর আছে 10, আর টাইমকে ভাগ করা হয়েছে 4 সাইকেলে, তাই 10^4 হয়ে যাবে আমাদের প্রিন্সিপাল, মানে 10 লিখে 4টে 0, মানে 10,000 হয়ে যাবে আমাদের প্রিন্সিপাল। এবারে কি করবে, এই 10,000-কে 10,000-এর 4 বার, এখানে যেহেতু 4 সাইকেলের ইন্টারেস্ট বের করছি তাই 4 বার 10% করে বের করবে। তাহলে দেখো 10,000, এটা আমরা প্রিন্সিপাল ধরে নিলাম কিন্তু, তাহলে 10,000 এর প্রথমে বের করলে 10%, আর 10% মানে 1/10, তাহলে আমি 1/10 করতে পারি, তাহলে সহজে করতে পারবো। তাহলে কত হয়ে যাবে দেখো 1000। ক্লিয়ার? এবার যেটা বেরোলো 1000, তার আবার 1/10 বের করবে, তার আবার 1/10 বের করলে দেখো এখানে কত হয়ে গেল, এখানে হয়ে গেল 100। নেক্সট একই রকমভাবে 100-এর আবার 1/10 বের করবে, তাহলে দেখো কত হয়ে গেল 10। সিমিলারভাবে 10-এর 1/10 বের করবে, 1/10 কেন, 10%। ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো? তাহলে এই 0 0 ক্যান্সেল যদি করে দিই, এখানে ক্যান্সেল যদি করে দিই তাহলে 1 হয়ে যাবে, বুঝতে পারলে? তাহলে দেখো এই প্রথম রেশিওটার উপরে কি লিখবে 1000, দ্বিতীয় রেশিওটার উপরে লিখবে 100, আর তৃতীয় রেশিওটার উপরে লিখবে কত 10, আর চতুর্থটার উপরে লিখবে 1। এবার প্রত্যেকটা রেশিও দিয়ে সবাইকে গুণ করবে উপরেরগুলোকে, তাহলে আমাদের যেটা বেরিয়ে যাবে সেটা কি বেরিয়ে যাবে বলো, সিআই মানে কম্পাউন্ড ইন্টারেস্ট বেরিয়ে যাবে। এটা আমাদের বেরিয়ে যাবে কম্পাউন্ড ইন্টারেস্ট। কি বেরোবে, প্রথমে এখানে 4 × 1000 4000 যোগ 600 যোগ 40 যোগ 1, তাহলে দেখো টোটালটা যদি যোগ করি তাহলে 4641, 4641 এত ইউনিট হিসেবে, ইউনিট হলো কিন্তু এত ইউনিট, এটা কিন্তু ইউনিট ধরে নিতে হবে। তাহলে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ এই যে এত ইউনিটের কম্পাউন্ড ইন্টারেস্ট হিসেবে 4641 টাকা পাবো 2 বছরে, মানে 4 সাইকেলে। তাহলে এবার আমি এই বিষয়টুকু মুছে দিই, এই বিষয়টুকু মুছে দেখো এখানে আমি বলছি। তাহলে এখানে আমাকে কি বের করতে বলেছে, প্রিন্সিপাল বের করতে বলেছে, তাই তো? আর আমি অ্যামাউন্ট জানি। আচ্ছা, এখানে আমি যেটা ধরে নিয়েছি, এখানে আমি যদি কম্পাউন্ড ইন্টারেস্ট যদি এত হয় আর প্রিন্সিপাল যদি 10,000 হয়, তাহলে এখান থেকে আমি যদি একবার অ্যামাউন্টটা বের করতে চাই, তাহলে কি হবে বলো, এই যে 10,000 এর সঙ্গে যোগ হবে কত 4641, তাহলে হয়ে যাবে কত 14,641 এত ইউনিট।
আমি দেখো আমি যেটা ধরে নিয়েছিলাম তার রেসপেক্টে অ্যামাউন্ট পেলাম এত ইউনিট, আর প্রশ্নে একটা ইউনিট দেওয়াই আছে, তাহলে আমি কি এটা বলতে পারি যে এই ইউনিটের ভ্যালুই মানে 4641 এত ইউনিট এর ভ্যালুই হলো কত, এই যে 7320.5 টাকা, এইটা আমরা বলতে পারি। তাহলে এখান থেকে দেখো 1 ইউনিট ইকুয়াল টু 1/2 টাকা, মানে হাফ টাকা 50 পয়সা হয়ে যাচ্ছে 1/2 টাকা। আর আমাকে প্রিন্সিপাল বের করতে হবে, আর প্রিন্সিপাল মানে আমি কত ইউনিট ধরে নিয়েছি, প্রিন্সিপাল মানে আমি 10,000 ইউনিট ধরে নিয়েছি, তাহলে 10,000 ইউনিট ইকুয়াল টু হাফ, মানে হাফ হয়ে যাবে 5,000 টাকা হয়ে যাবে। ক্লিয়ার? এরকমভাবে আমরা খুব সহজে করতে পারি এই গোল্ডেন মেথডে। ক্লিয়ার হলো তো বিষয়টা? এবারে আমি চলে আসি ট্রি মেথড, যেটা তোমাদেরকে বললাম এর আগের অঙ্কগুলোতে যেটা বললাম, সেই ট্রি মেথডে চলে আসি। এই সাইকেল মেথড, এই যে গোল্ডেন মেথড, যেটা কিন্তু খুব ইজিলি করতে পারবে, বেশি কিছু ক্যালকুলেশনই করতে হবে না। বুঝতে পারছো আশা করি। নেক্সট দেখো আমি চলে আসি আমাদের ট্রি মেথড। আচ্ছা এখানে 5,000 হলো, মানে কোনটা অ্যান্সার হলো আমি সেটা একবার বলে দিই। এখানে অ্যান্সার হয়ে গেল, দেখো অপশন সি হয়ে গেল আমাদের সঠিক অ্যান্সার। চলে আসি গোল্ডেন রেশিওটা, বুঝতে পেরেছো? আমি মুছে দিচ্ছি, দেখো টোটালটা। এবারে দেখো আমি চলে আসি ট্রি মেথড যদি করি, আমি তোমাদেরকে প্রথমেই বললাম ট্রি মেথডও আমাদের প্রিন্সিপালকে ধরে নিতে হবে 10⁴, মানে এখানে 10,000 হয়ে যাবে আমাদের প্রিন্সিপাল, 10,000 হয়ে যাবে আমাদের প্রিন্সিপাল। আর প্রিন্সিপাল যদি 10,000 হয়ে যায় তাহলে এখানে 4টে সাইকেলে ডিভাইড হয়েছে, তাহলে দেখো এরকমভাবে আমি 4টে সাইকেলগুলো লিখে নিলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। প্রথমে এর 10% পাবে প্রত্যেক বছর এর 10% পাবে, তাই তো? মানে প্রিন্সিপালের 10% এটা তো প্রতি বছর পাবে, এবং সঙ্গে সঙ্গে এই দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বছরে আগের বছর যেগুলো ইন্টারেস্ট পেয়েছিল তার আবার ইন্টারেস্ট পাবে। তাহলে এর 10% মানে 1000, তাহলে এখানে দেখো 1000 হলো, আর এখানে 1000 হলো, মানে এখানেও 1000 হবে, এখানেও 1000 হবে। কেন? কারণ এটা হলো 10,000 এর 10% প্রত্যেক বছর পাবে। এবং এবারে দেখো দ্বিতীয় বছরে কি হবে, দ্বিতীয় বছরে এই যে প্রথম বছরে যে 1000 পেলো তার আবার 10% পাবে, তাই না? তাহলে এখানে এর 10% মানে এই যে 1000 এর 10%, মানে এখানে আমি 10%ই লিখি, এর 10% মানে হলো 100, সেটা লিখেছি। সিমিলারভাবে এই দ্বিতীয় বছর, এটা তোমরা আগেই দেখেছো, দ্বিতীয় বছরেও তাই, এই যে প্রথম বছরের 1000 আর দ্বিতীয় বছরের 1000, মোট 2000, তাহলে 2000 এর 10% মানে কত হয়ে যাবে, মানে 200 পাবে, 200 পাবে, তাই তো? এবার দ্বিতীয়, এই যে তৃতীয় বছরে আরো এক্সট্রা করে কি পাবে, এই যে দ্বিতীয় বছরে যে 100 টাকা পেলো এর আবার 10% পাবে, তাই না? এর আবার 10% পাবে, আর 100 10% মানে 10, এটা পাবে। এবারে চলে আসি তৃতীয় বছরের প্রিন্সিপালের 10% 1000, এটা তো আমি আগেই লিখে নিয়েছি। এবার দেখো প্রথম, দ্বিতীয় আর তৃতীয় বছরে 1000 1000 1000 3000, এর আবার 10%, তাহলে এই তিনটে 10% মানে দেখো 300, এটা পাবে। সিমিলারভাবে এখানে এই বছরে তৃতীয় বছরে এই যে 200, এই 200 10% মানে কত পাবে, 20 পাবে। আবার তৃতীয় বছর এই যে 10, এই 10-এর আবার 10%, এটা কিন্তু এই এর 10%, আমি এখানে লিখে রাখি তাহলে ক্লিয়ারভাবে বুঝতে পারবে। এই 10-এর আবার 10% মানে হলো 1, আরও 1 এক্সট্রা করে পাবে, এর আবার 10%, 10-এর 10% কিন্তু এটা। তাহলে দেখো টোটাল আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট কত বেরিয়ে গেল, এখানে সিআই সিমিলারই বেরোবে। দেখো এখানে 4000, এ দেখো আমরা লিখেছিলাম না 4000 যোগ 600 যোগ কত লিখেছিলাম, 30 যোগ 1, এরকমভাবে লিখেছিলাম না? দেখো সেই সিমিলার জিনিসটা এখানে বেরোচ্ছে, বুঝতে পারছো? এবারে দেখো, আচ্ছা এখানে দেখো, এখানে আমি এই যে এখানে কত লিখেছি, এখানে 20 লিখেছি, তো এখানে এই 20 10%, এখানে এইটা আর এইটা ধরতে হবে, এই 100 আর 200 মানে 300 এর 10% মানে এখানে 30 হবে, বুঝতে পারলে? এই দুটোকে একসঙ্গে অ্যাডজাস্ট করে লিখতে হবে, মানে কারণ দুটোই এখানে ক্যালকুলেশন হবে। এখানে যেমন এই যে 300, এই 300 যেমন এই 1000 এই 1000 এই 1000, এই 3000-এর 10% 300 বের করলাম, তেমনটিভাবে এখানেও তো বের করবো 100 আর 200, 300 এর 10% মানে 30 হবে। ক্লিয়ার? এবারে করি, দেখো এখানে তাহলে কত হয়ে যাবে, এখানে দেখো 400 হয়ে যাবে, যোগ এখানে হয়ে যাবে কত 40, যোগ এখানে হয়ে যাবে 1, তাহলে যদি যোগ করি তাহলে 4441 হয়ে গেল, কত 4441, বুঝতে পারলে? সরি এখানে 400 কেন দিয়েছি, এখানে 600 হবে, 4641, যেটা আমাদের আগেরটাই বেরিয়েছিল 4641 ইউনিট। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট হিসেবে আমরা পেয়ে গেলাম 4641 ইউনিট। তাহলে অ্যামাউন্ট হয়ে যাবে কত, সিমিলারভাবে
অ্যামাউন্ট হয়ে যাবে কত, এই যে 10,000 প্লাস 4,641, এটা অ্যাড করে দেবো, 10,000 প্লাস 4,641 যদি অ্যাড করি তাহলে হয়ে যাবে কি, তাহলে হয়ে যাবে 14,641, 14,641 ইউনিট। আর যে ভ্যালুটা দেওয়া আছে এবার সিমিলারভাবে হবে। এবার যে প্রসেসটা আমি করলাম আগের বারের ক্ষেত্রে সিমিলার পদ্ধতি হবে। কিভাবে হবে, যে এরকমভাবে করবে, 4,641 ইউনিট, 14,641 ইউনিট ইকুয়াল টু কত, 7,320.5 টাকা। তাহলে এখান থেকে 1 ইউনিট ইকুয়াল টু বের করবে 1/2 টাকা, আর তুমি বের করবে 10,000 ইউনিট, 10,000 ইউনিট ইকুয়াল টু 5,000 টাকা, যেটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার হলো? বুঝতে পারলে ট্রি মেথডটা? এখানে দেখো এই ক্ষেত্রে আমি বলে দিই তোমাদের, যেমন 3 বছরের ক্ষেত্রে বলে দিয়েছি বা 3 সাইকেলের ক্ষেত্রে, এই ক্ষেত্রেও আমি একটা ছক করে একটা কনক্লুশন বলে দিই। দেখো কি কনক্লুশন, যখন এখানে এ হবে, এই চারটে জায়গাতে এ হবে, এটা আমি 3 বছরের ক্ষেত্রে দেখিয়েছিলাম। আর এখানে যখন বি হবে তখন এখানে দেখো 2b হবে, আর এখানে দেখো 3b হবে। এখানে যখন সি হবে তখন এখানে 3c হবে, তাই তো? এখানে তখন 3c হবে, আর এখানে হয়ে যাবে কি, এখানে হয়ে যাবে ডি। বুঝতে পারলে? এটা এখানে হয়ে যাবে ডি, এই ছক আকারে হবে। মানে তুমি যদি এইটাও মনে রাখো তাহলে দেখো আসলে এই রেশিওটাই চলে আসে, যে রেশিওতে আমি প্রথমে করলাম। দেখো 4a, আর এখানে হয়ে যাচ্ছে 6b ইস টু, এখানে হয়ে যাচ্ছে কত, ইস টু আর দিচ্ছি না, এখানে হয়ে যাচ্ছে 4c, আর এখানে হয়ে যাচ্ছে 1d। তার মানে 4:6:4:1 সেই রেশিওতে চলে এলাম। বুঝতে পারলে? ঘুরে ফিরে সেই রেশিওতে চলে আসবে। তার জন্য আমি বলবো যে তোমরা যদি গোল্ডেন মেথডে করো সেক্ষেত্রে বেশি ইজি হবে তোমাদের কাছে। চলে আসো পরবর্তী কোশ্চেন। ক্লিয়ার হলো? এটা অপশন সি মানে 5,000 আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো আশা করি টোটাল বিষয়টা কিভাবে করলাম। নেক্সট চলে আসো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8-এ চলে আসো।